আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে মূলা রান্না করব। এখানে আমি মূলা নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। আর এখানে আমার মূলা রান্নার জন্য আছে কাঁচামরিচ, আছে পেঁয়াজ কুচি, আছে ধনিয়া পাতা, এখানে আছে আমার আদা বাটা, রসুন বাটা। আর এখানে আমি নিয়েছি একটা টমেটো ব্লেন্ডার করে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি মূলাগুলো ভেজে নিব। কড়াইতে আরেকটু তেল দিয়ে নিব। এখন আমি মূলাগুলো দিয়ে দিব। একটু হালকা ভেজে নিব। মূলা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব একটু আদা বাটা, দিয়ে দিব এখানে যে আমি টমেটো ব্লেন্ডার করে নিয়েছিলাম একটা টমেটো, ওইটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব আমি আধা চামচ মরিচের গুঁড়া। যেহেতু মূলা তরকারি বেশি মরিচের গুঁড়া অ্যাড করবো না, কাঁচা মরিচ দিব। এখানে দিয়ে দিব আমি আধা চামচ জিরার গুঁড়া। আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব মশলাটা কষানোর জন্য। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা মূলাটা ঢেলে দিব। বিসমিল্লাহ। এখন আবার মূলাটা আমি আবার 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। মূলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যেহেতু মূলা আমার ভাজার মতো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি বেশি পানি এখানে অ্যাড করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিব এইভাবে। আমি এখানে 3-4টা মরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব ভাজা মাছগুলো। এখন আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার হয়ে গেছে রুই মাছ দিয়ে মূলা তরকারি। এখন আমি ওঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।